বিবিসির শতবর্ষের ইতিহাসে এ এক নজিরবিহীন মুহূর্ত। একদিনে একসঙ্গে পদত্যাগ করেছেন মহাপরিচালক টিম ডেভি ও নিউজ প্রধান ডেবোরাহ টার্নেস। টিম ডেভি তার পদত্যাগ বার্তায় বলেছেন, বিবিসি নিখুঁত নয়, কিন্তু আমাদের সবসময় স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। When it comes to presenters, I'll just say that, the BBC's reputation is held by everyone. And when someone makes a mistake, it costs us. আর ডেবোরাহ টার্নেস তার পদত্যাগপত্রে লিখেছেন, যদিও কিছু ভুল হয়েছে, কিন্তু বিবিসি পক্ষপাতমূলক নয়। BBC News is not institutionally biased. That's why it's the world's most trusted news provider. বিতর্কের শুরু বিবিসির প্যানোরামা তথ্যচিত্রকে ঘিরে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যকে ভুলভাবে একত্রিত করার অভিযোগ ওঠে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের ফাঁস করা মেমো অনুসারে বিবিসির প্রযোজকরা ট্রাম্পের 2021 সালের জানুয়ারির বক্তৃতার দুটি অংশ এমনভাবে জুড়ে দিয়েছিলেন যাতে মনে হয় তিনি সরাসরি ক্যাপিটল হিল দাঙ্গায় উৎসাহ দিয়েছেন। বাস্তবে বক্তব্যের দুটি অংশের মধ্যে প্রায় 50 মিনিটের ব্যবধান ছিল। প্যানোরামা তথ্যচিত্রকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল কড়া। একে শতভাগ মিথ্যা সংবাদ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র। Editing the purposeful and dishonest editing of his speech that was so clearly fake news. শতবর্ষী প্রতিষ্ঠান বিবিসিকে সাংবাদিকতার মানদণ্ড হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বিশেষজ্ঞরা বরাবরই অভিযোগ করে এসেছেন সাংবাদিকতার আড়ালে বিবিসি সবসময়ই ব্রিটিশ উপনিবেশবাদ ও সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের কাজ করে গেছে। তাই প্যানোরামা তথ্যচিত্রে যা করা হয়েছে তা কেবল একটি সাংবাদিকতার ভুল নয়, বরং এটি বিবিসির নৈতিক ভিত্তি, বিশ্বাসযোগ্যতা ও স্বাধীনতার প্রশ্নকে সরাসরি আঘাত করেছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে মাইকেল প্রেসকট তার ফাঁস করা মেমোতে বলেছেন, বিবিসি ম্যানেজমেন্ট ইচ্ছাকৃতভাবে পক্ষপাতের অভিযোগ উপেক্ষা করেছে। দৈনিকটি বিবিসির অভ্যন্তরীণ মেমো উল্লেখ করে বলেছে, বিবিসির আরবি বিভাগে ইসরায়েল গাজা যুদ্ধের কাভারেজ নিয়ে পক্ষপাতিত্বের যে পদ্ধতিগত সমস্যার কথা বলা হয়েছে তা সমাধানে যথাযথ দৃষ্টি দেওয়া হয়নি। ইসরায়েল ফিলিস্তিন নিয়ে 8 দশক ধরে চলা সংঘাতে বিবিসির ভূমিকা নিয়ে বরাবরই ক্ষুব্ধ ছিল ফিলিস্তিন ও তার সমর্থকরা। এ নিয়ে বারবার অভিযোগ উঠলেও বিবিসি তার ইসরায়েল ঘেঁষার নীতিতে পরিবর্তন আনেনি। নতুন সহস্রাব্দে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ব্রিটেনের পক্ষ থেকে অপপ্রচারের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে বিবিসি। আফগানিস্তানে পশ্চিমা যৌথ বাহিনীর হামলা ও নির্বিচার হত্যাকাণ্ডের নৈতিক ভিত্তি ও যৌক্তিকতা নিয়ে কখনো প্রশ্ন তোলেনি এ সংবাদ মাধ্যম। ইরাকে ব্যাপক বিধ্বংসী মরণাস্ত্র রয়েছে এবং তা দিয়ে 17 মিনিটের মধ্যে ব্রিটেনকে আক্রমণ করা সম্ভব। কোনো প্রমাণ ছাড়াই এমন তথ্য জোরে সোরে প্রচার করেছিল বিবিসি। সরকারের পতন ও সাদ্দাম হোসেনের ফাঁসির পর তন্ন তন্ন করে খুঁজেও ওই মরণাস্ত্রের হদিস পায়নি জাতিসংঘ। বিবিসি এসব খবর প্রকাশ নিয়ে কোনো দুঃখ প্রকাশ করেনি। যুদ্ধ সহিংসতার বাইরে ধর্মীয় বিভেদ ছড়িয়ে দেওয়া এবং কৌশলে একটি পক্ষকে সমর্থন করার নজিরও রেখেছে বিবিসি। সালমান রুশদির ইসলাম বিদ্বেষী স্যাটানিক ভার্সেস বই দিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে মুসলিম বিশ্ব, কিন্তু মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে ইসলাম বিদ্বেষী সালমান রুশদির পক্ষ নেয় বিবিসি। বিশ্বজুড়ে বিক্ষুব্ধ মুসলমানদের গোড়া ও ধর্মান্ধ বলে উল্লেখ করতে থাকে তারা। সালমান রুশদির বিরুদ্ধে ইরান ফতোয়া জারি করলে তার বিরুদ্ধে বিবিসি রীতিমতো ক্রুসেড ঘোষণা করে। খোদ বাংলাদেশের মানুষও বিবিসির অপপ্রচার থেকে রেহাই পায়নি। নারী অধিকারের নামে ধর্মকে কটাক্ষ করে তসলিমা নাসরিনের লেখায় প্রতিবাদ মুখর হয়ে ওঠেন বাংলাদেশের মানুষ। প্রতিবাদকারীদের উগ্র, ধর্মান্ধ, মৌলবাদী ইত্যাদি নানা বিশেষণে তুলে ধরতে থাকে বিবিসি। কিন্তু বিবিসি বা পশ্চিমা বিশ্বেও কোনো ধরনের সহযোগিতা তসলিমা নাসরিনের উপকারে আসেনি। বিভিন্ন দেশের কূটনৈতিক নানা চেষ্টা প্রচেষ্টা সত্ত্বেও তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের রাজনৈতিক চেতনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ করায় ঢাকার বিবিসি সংবাদদাতা আতাউস সামাদ চাকরি হারিয়েছিলেন। আর ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের জন্য সরাসরি ক্ষমা চেয়ে চাকরি রক্ষা করেছেন কাদের কল্লোল। কল্লোল এখনও উল্টোপাল্টা খবর করে চলেছেন বলে অভিযোগ রয়েছে।
এসব ইতিহাস ব্রিটিশ রাজত্বের মতো বিবিসির পতনের গল্পকে সামনে আনছে, কারণ গণমাধ্যমের প্রকৃত শক্তি তথ্য নয়, বরং আস্থা। শতাব্দীকাল ধরে বিবিসি সেই আস্থার অপব্যবহার করেছে। নিউ মিডিয়ার যুগে বিবিসি সেই হারানো আস্থার ফিরে পাবে বলে মনে করেন না গণমাধ্যম বিশেষজ্ঞরা।